আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাবাই নিউ ব্লগ পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রওনা করেছি বিয়ে খেতে। বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন, সেই ফুটেজ কিন্তু আমার এই ব্লগে তুলে ধরবো। আপনার আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো লেটস গো। আমি এখন ইজি বাইকে আছি, কারণ আমরা গ্রামের ছেলে, গ্রামে বসবাস করি। এই কারণে আমরা সবসময় কোথাও রওনা করলে আমরা ইজি বাইকে চলাচল করি। ইজি বাইকে চলাচল করলে আমাদের সুবিধা হয়, কারণ আমরা বাতাস লাগে আমাদের গায়ে এবং সামনের দৃশ্যগুলো দেখা যায়। তাই ইজি বাইক কিন্তু খুব সুন্দরভাবে ইজি বাইকের ড্রাইভার কিন্তু চালাচ্ছে। আমি কিন্তু এখন ইজি বাইকে আছি। তো অলরেডি আমরা কিন্তু চলে এসেছি নাওডুবার কাছাকাছি, আর আমাদের সেই ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে আছি এখন। এই রোড দিয়ে কিন্তু আমাদের সেই ঢাকা যাওয়া হয়। আর দেখুন কত সুন্দর ভিউ রাস্তার পাশে, খুবই সুন্দর, মাশাআল্লাহ। উই আর দ্য সো বিউটিফুল। অলরেডি চলে এসেছি কিন্তু বিয়ে বাসায়। আমরা কিন্তু এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আর বিয়ে বাড়ি তো মানে আনন্দ, বিয়ে বাড়িতে মানে খাওন আর খাওন, সেই ফুটেজ কিন্তু এখানে থাকবে। তো আপনারা দেখবেন আমার ব্লগটি। এখন আমরা যাচ্ছি ভিতরে, কারণ সামনে স্টেজ, আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো বিয়ে বাড়িতে আসলে কিন্তু অবশ্যই সবার সাথে দেখা হয়, কথা হয়। এইদিকে দেখুন তারা এক্সট্রা গোস রেডি করতেছে যেন টান না খায়, তাই কিন্তু গরু মাংস পাকাচ্ছে। আর এইদিকে ডেক রাখা হয়েছে মেহমানদের, যাদের ইনভাইট করেছে তাদের জন্য ভরপুর খাওয়ানোর জন্য কিন্তু এখানে ডেক এবং রোস্টের বড় বড় যে ডেকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখুন কত মানুষ আর মানুষ। অলরেডি কিন্তু আমরা সিট পাইনি, সিট না পাওয়ার কারণে এসে দেখলাম পুরো বুকিং। এই কারণে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। আর এইদিকে দেখুন ছোট একটা মেলা বসেছে, কারণ বিয়ে বাসায় কম বেশি ছোটোখাটো একটা মেলা বসে বাচ্চাদের কেনাকাটার জন্য। এই কারণে কিন্তু এই মেলা কোনো দোকানপাট বসেছে। আর এইদিকে দেখুন 3টি খরগোশ বিক্রি করতে এনেছে, সাদা, কালো আর একটা কী কালার খয়েরি হবে। এই 3টি খরগোশ যারাই কিনবেন অবশ্যই বাসায় পালতে নিতে পারেন। আর এদিকে ফটোগ্রাফি কিন্তু পিক তোলার জন্য খুবই ব্যস্ত, কারণ খরগোশের পিক তুলে কিন্তু সো সুইট হয়। এই কারণে কিন্তু সে খুবই ব্যস্ত। আমার কাছে ভালো লেগেছে খরগোশটি। আর এইদিকে দেখুন খাতিনদাররা ভাইরা কিন্তু খুবই ব্যস্ত, কারণ তারা হাসি মুখে খাবার নিচ্ছেন এবং মেহমান যারা বসে আছেন স্টেজে তাদেরকে ভরপুর খাওয়াবেন। এই কারণে কিন্তু তারা তাড়াহুড়া করে তাদেরকে খাওয়ানোর জন্য পুরো ব্যস্ত একটি সময় তারা পার করতেছে। এই কারণে তাদের মুখে এত হাসি। আর এদিকে ভাই আর ভাবি কিন্তু বসে আছেন, কারণ তাদের মন খারাপ, হয়তো তাদের এখনও লাঞ্চ করানো হয়নি, কারণ এখানে ওই দিক দিয়ে সবাই ব্যস্ত, হয়তো এই কারণে তাদের দিক ফোকাস দেয়নি। ভাই আর ভাবির জন্য দোয়া শুভকামনা রইল। আর এদিকে দেখুন ওই স্টেজ খাওয়ানো শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা স্টেজের ভিতরে প্রবেশ করব। দেখুন এখানে কত জ্যাম লেগেছে, সব মানুষের জ্যাম, গাড়ি ঘোড়া না। অলরেডি বসে পড়েছি, খাওয়ানো অলরেডি স্টার্ট করে দিয়েছি, এখন আমি খাচ্ছি। পাশে কিন্তু ভাগ্নেও রয়েছেন, এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতেছে। আর বিশেষ করে বিয়ে বাড়িতে আসলে কিন্তু আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবার সাথে দেখা হয়, কারণ বিয়ে বাড়িতে আসলে সবার সাথে অনেকদিন পরে একসাথে সবার দেখা হয়। এই কারণে কিন্তু বিয়ে বাসা আসলে সবার সাথে কম বেশি দেখা হয়। এইদিকে খাওন, সবাই খাচ্ছে যার যার মতো। খাতিনদার ভাইরা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশে সবাইকে খাওয়াচ্ছে। আর এদিকে কিন্তু ভাইয়ারা বসে খাচ্ছেন, এই যে দেখুন সবাই খাচ্ছেন। যাই হোক, বিয়ে বাসায় কিন্তু অনেক মজা করলাম, আনন্দ ফুর্তি হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা, কারণ বিয়ে বাড়ি মানেই খাওন আর খাওন। তাই কিন্তু খাচ্ছি, আরাম পাচ্ছি, বাইকনাকে গোল দিচ্ছি যে তুমি ভরপুর খাও। ঠিক আছে, এ হলো আমাদের ব্লগ। আর এই ব্লগ যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিয়ে বাড়ি মানে আনন্দ। আর এদিকে কিন্তু বিয়ে খেয়েছি, নেশা দিতে হবে। এখানে টিস্যু রয়েছে, পান রয়েছে। ভাইকে বললাম আপনি নেশাটা লিখে দিয়ে আসেন আর টিস্যু নিয়ে আসেন আর পান খেয়ে আসেন। তো ভাই বললো ওকে, ভাইয়ের হাতে টাকাটা পৌঁছে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের বিদায় বেলা। অবশ্যই আপনারা ভালো থাকবেন, এভরিওয়ান সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।